হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো পুত্তলিকা কিংবা টাইম ফুল কিংবা 9 o'clock ফুল। এই ফুল গাছ কিন্তু খুব অতি সহজেই তোমরা করতে পারবে। এবং দেখো, আর এই ফুল গাছ কিন্তু যখন নাকি ফুল ফোটা শুরু হয় তখন করে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। আর এই ফুল গাছের কিন্তু কোনো রকম কোনো পরিচর্যার দরকার পড়ে না। খাদ্য খাবার এই দাও ওই দাও সেই দাও কোনো রকম না, কোনো একদম শুধু একটু লাগিয়ে দাও, দিয়ে মাঝে মধ্যে একটুখানি করে জল দাও, আর কিচ্ছু না। আর একদম অতিরিক্ত রোদে রাখবে, তাহলে এই গাছের জন্য সব কিছু ঠিক আছে। দেখো, আমার এই গাছগুলো আমি মোটামুটি ধরো নভেম্বর মাসে ডিসেম্বর মাস নাগাদ আমি গাছগুলোকে লাগিয়েছি। দেখেছো গাছগুলো কেমন আমার হয়েছে? এই জন্য কি তোমাদের এই গাছগুলোকে একদম পুরো সানলাইটে রাখতে হবে। এইগুলো কিন্তু দু রকমের হয়, একটা থোকা হয়, একটা সিঙ্গেল হয়। আমার থোকাগুলি আছে, থোকাগুলি এখনও শুরু হয়নি। থোকাগুলির পাতাগুলি একটু তোমাদের আলাদা আলাদা হবে। এই দেখো, দেখেছো? এইখানেও কিন্তু আমার এর মধ্যেও আছে। এই দেখো, আমি তখন নিয়ে এসেছিলাম, এনে বুঝতে পারিনি, আমি ওরকম একসাথে লাগিয়ে দিয়েছি সবগুলির মধ্যে। এই দেখো, দেখেছ? কিন্তু আমি এই গাছগুলোকে আমি 4-5 দিন আগে লাগিয়েছি, তাতেই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে। 4-5 দিন, 8-10 দিন হবে লাগিয়েছি। এবার তোমাদেরকে বলছি, এই গাছ কিন্তু তোমরা যেমন তেমন জায়গাতেই বসাতে পারো। প্লাস্টিকের মধ্যে বসাতে পারো, ক্যারি ব্যাগের মধ্যে বসাতে পারো, প্লাস্টিকের একটা ছোটো পাত্রের মধ্যে বসাতে পারো, প্লাস্টিকের টবের মধ্যে বসাতে পারো, অথবা তোমরা এমনি টবে। তবে কি, যে কোনো জিনিসই মানে গাছ বলতে মাটির টবে যদি তোমরা বসাও তাহলে সেই গাছ কিন্তু বেশি ভালো হয়। এই জন্য তোমাকে কী করতে, কিন্তু আমি কিন্তু দেখো সব, এই যে বিরিয়ানির কৌটো, এই যে রঙের কৌটো, এরকম এরকম জায়গাতে আমি বসি, তাতে আমার গাছগুলো দেখো, দেখেছ? একদম, দেখেছ? আর এই যে এই গাছটা দেখো কত ফুল, কত, এই যে দেখেছ? এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা শুধু এই গাছগুলোকে রোদে রাখবে, আর কিচ্ছু না। একদম মানে যতটা রোদ পাওয়া যাবে ততটা রোদ দেবে, এরা একদম রোদ পছন্দ করে। আর এগুলোকে কি করবে, যেমন আমি ধরো ডালগুলোকে সব, যখন আমি দেখো এই ধরনের একটা এরকম ধরনের টব তোমরা ব্যবহার মানে বিচার নির্বাচন করবা। কারণ আমি আমার এরকম তখন টব ছিল না, সেই টবের মধ্যে সব পিটুনিয়া গাছ ছিল, ওই জন্য আমি আর বসাতে পারিনি। আর আমি তখন এরকম যা যা কৌটো পেয়েছি, সেই কৌটো বললাম তোমাদের ডিসেম্বর মাসে বসিয়েছি। আমি তখন কিন্তু যা কৌটো যেমন যেমন যা পেয়েছি তার মধ্যেই বসিয়ে দিয়েছি, দিয়ে গাছগুলো আমার এরকম হয়েছে। এবার তোমাদেরকে বলছে, আমি বসিয়েছি বলে তোমরা যে বসাবে তা না। তোমরা কি করবে, তোমরা ওরকম ধরনের একটা টব নির্বাচন করবে, যে মানে মুখটা বড় থাকবে আর গভীরতা কম থাকবে, দিয়ে সেরকম টব নির্বাচন করবা। কেন, এদের কিন্তু শেকড় একদম উপরের দিকে থাকে, নিচে কিন্তু খুব কম থাকে, যার জন্য পাতলার মধ্যে হলেও তোমাদের হবে। দিয়ে এবার সেইখানে মাটি নির্বাচন কেমন করবে, অর্ধেক নেবে ভার্মি কম্পোস্ট, মানে 100 মাটিটাকে তোমরা 3টে ভাগে ভাগ করবে। একটা ভাগ নেবে ভার্মি কম্পোস্ট, একটা নেবে বালি মাটি, একটা নেবে বেলে মাটি, দিয়ে এবার এই 3টে মাটিকে নিয়ে একসাথে মিক্সড করবে। এবার যখন তোমরা বসাবে, এটা কিন্তু মানে তোমাদের প্রত্যেকটা গাছের জন্য এটা দরকার। শুধু এইটা যে তোমাদের এই গাছের জন্য তা না, 1 মুঠো তার মধ্যে নিম খোল দেবে, আর কোনো কিছু না। নিম খোল দিয়ে সেইটাকে মিক্সড করে নিয়ে তারপরে এই যে আমি এইভাবে করে গাছগুলোকে বসিয়েছি, তোমরা এইভাবে করে বসাও, দেখবে। আর এই গাছগুলো কিন্তু যখন বসাবে ঠিক এইটুকু এটুকু করে করে কেটে কেটে বসিয়ে দেবে, দেখবে তাই কত সুন্দর গাছ হয়ে যাবে। দিয়ে গেল। এবার অতিরিক্ত ফুল, এরা কিন্তু যেহেতু রোদ পছন্দ করে, আর অতিরিক্ত ফুল দেয় বলে এদের কিন্তু মানে খিদেও বেশি, তার জন্য খাবারও বেশি দিতে হবে। এবার আমি এদেরকে কি খাবার দিই আমি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। আমি এদেরকে খাবার দিই, প্রথমে দেই তোমাদের কলার খোসা ভিজিয়ে রাখি। ধরো আমার এইখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এই কৌটো মোটো আছে, এর জন্য আমি 8খানা কলার খোসা কুচু কুচু করে কেটে জলে ভিজিয়ে দিই। আর ধরো একদিনকার তোমাদের সবারই বাড়িতে মানে রান্নার জন্য তরকারি কাটা হয়, সে তরকারির যে 5 মিশালি তরকারির যে খোসাটা, সেই খোসাটাকে তোমরা করবে,
এই জলে ভিজিয়ে দেবে, দিয়ে এই দুটো জিনিস একসাথে মিক্সড করে নেবে, নিয়ে আরও জল দিয়ে একদম তরল করে নেবে, একদম পাতলা প্লেন সাদা জল দিয়ে পাতলা করে নেবে, নিয়ে সেই জলটাকে গাছের করে দেবে। আর আমি কিন্তু এই গাছে জল দিই, আজকে যেমন খুব ভরপুর জল দিলাম, ঠিক আবার 3 দিন 4 দিন বাদে আবার জল দিলাম। প্রতিদিন কিন্তু এই গাছে আমি জল দিই না, তাতে প্রতিদিন কিন্তু গাছে জল দিলে গাছের কিন্তু তোমাদের সমস্যা দেখা দেবে। এই জলটা আমি সপ্তাহে 1 দিন দিই, তার পরের সপ্তাহে আমি দিই কিছুটা খোল ভিজানো জল, সর্ষের খোল ভিজিয়ে রাখি, তার থেকে হয়তো 1 কাপ জল তুলি, আর তার মধ্যে 10 কাপ দিই প্লেন সাদা জল দিই, দিয়ে সেই জলটাকে একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিই। এই হলো এই গাছের জন্য তোমাদের পরিচর্যা, আর কিচ্ছু না। তোমরা রোদ্রে রাখবে, কেমন মাটির দরকার, কেমন খাদ্য খাবারের দরকার, সব তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর গাছগুলো আমার দেখো, দেখেছো কতটা বড় বড় হয়েছে, লম্বা লম্বা হয়েছে, দেখো দেখেছ, এই যে এই যে এটা কিন্তু এরকম ছিল, আমি এখন তুলে দিলাম, এই যে এরকম এরকমভাবে ছিল বলে এরকম উপরের দিকে এরকম এটা হয়েছে, আমি এখন এটা তুলে দিলাম। এইটা হলো আমার ডিপ হলুদ, এইটা হলো আমার ডিপ হলুদ, এইটা হলো লাইট হলুদ, এটা হলো ডিপ রানি কালার, এটা লাইট রানি কালার। তারপরে এইখানে আছে সাদা কালারের, যেটা দেখাচ্ছি এইটা হলো গোলাপি কালারের, ওইটা হলো হলুদ কালারের। এই হলো ফুল, এইগুলো সব যেদিনকে তোমাদের ফুলটা ফুটবে আমি সেদিন তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর আমার প্রতিদিনকে 5:30 থেকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়, সাবস্ক্রাইব করে একটা অল করে রেখে দিও, আর ভিডিওটি দেখে সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিও, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এই ছিল আজ ভিডিও, আবার নেক্সট দিন অন্য কিছু।